হয় এগুলা কার নির্দেশে হয়? মানুষ চাইলে কি ভূমিকম্পকে ঠেকাইতে পারবে? দুর্যোগ ঠেকাইতে পারবে? আইলানা, সাইক্লোন, বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগ হয়, সুনামি হয়। মানুষের এগুলা প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করার কোনো সক্ষমতা মানুষের নেই। মানুষ প্রিপারেশন নিতে পারে, কিন্তু দুর্যোগকে ঠেকিয়ে রাখতে পারে না। সুতরাং আল্লাহ যেটা বিপদ দিবেন, মানুষের ললাটে যেটা লেখা আছে সেটা আসবেই। এখান থেকে বাঁচার কোনো উপায় নেই। বাঁচাতে পারে একমাত্র কে? আল্লাহ। সুতরাং আমাদেরকে, আমরা নিজেরাও আল্লাহর জন্য, আমাদের এই বডি, আমাদের এই শরীর, এগুলো আমাদের না। যদি বলেন দলিল কোথায়? আল্লাহ কোরআনেই বলেছেন দলিল। কি বলেছেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আমার না, লিল্লাহ, আমি আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আপনি যদি আল্লাহর জন্য হন, আপনার শরীরকে আপনি নিজে আত্মহত্যা করতে পারবেন? না। কারণ এই শরীরের, এই জানের মালিক কে? আল্লাহ। আল্লাহ। আল্লাহ বললেন যে আমরা আমাদের জন্য নয়, আমরা আল্লাহর জন্য। সুতরাং আল্লাহর দেওয়া বডিটাকে, আল্লাহর দেওয়া শরীরটাকে আমরা নিজেরা কখনো রক্তাক্ত করতে পারি না। আমরা নিজেরা কখনো আমাদের শরীরের উপর অত্যাচার করতে পারি না। তাহলে নিজেকে যদি অত্যাচার করা না যায়, নিজেকে যদি আত্মহত্যা না করা যায়, তাহলে আরেকজনকে আত্মহত্যা করা, প্ররোচনা দেওয়া বা আরেকজনকে হত্যা করা, এটা কত বড় ভয়ঙ্কর। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সারা পৃথিবীর মানুষ মিলে যদি একজনকে হত্যা করে, আল্লাহ তাআলা এর বিনিময়ে সারা পৃথিবীর যত মানুষ আছে সবাইকে জাহান্নামে নিক্ষেপ করবে। লা উবালি। রাসূল বলেন আল্লাহর কোনো পরোয়া নেই। কারণ একজন ব্যক্তির মায়া, একজন ব্যক্তির প্রতি একটা মানুষের কি পরিমাণ মায়া হতে পারে। আপনার ছেলেকে একজনের নাক ফাটিয়ে দিল, তাকে যায় একটা স্বর্ণের আংটি দিল, ভাই আপনার ছেলের নাক ফাটাই দিছি, আপনাকে একটা স্বর্ণের আংটি দিলাম, আপনি মাফ করে দেন। আপনি কি ভালো লাগবে? এই স্বর্ণের আংটি পড়তে আপনার ভালো লাগবে? এদিক দিয়ে আপনার ছেলেকে আহত করছে, মেডিকেলে পাঠিয়ে দিয়েছে, আর আপনাকে ডায়মন্ডের আংটি দেয়, ডায়মন্ডের নাকফুল দেয়, আপনি কি এতে খুশি থাকবেন না ছেলের জীবনের বদলা নেবেন? জীবনের বদলা নেবেন। তাহলে একজন বাবার একটা ছেলের প্রতি যেই পরিমাণ মায়া মহব্বত, একজন মার একটা ছেলের প্রতি যেই পরিমাণ মায়া মহব্বত, এর থেকে কয়েকশো কোটি গুণ বেশি মহব্বত কার? আল্লাহ। আল্লাহ। একটা মানুষকে মায়া দিয়েছেন আল্লাহ তাআলা কতটুকু? মায়াকে 100 ভাগ ভাগ করে 99 ভাগ আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। বাকি 1 ভাগকে সারা পৃথিবীতে যত মানুষ রয়েছে, যত পশু পাখি রয়েছে, যত বৃক্ষতরলতা রয়েছে, আল্লাহ তাআলা সবার মাঝে বন্টন করে দিয়েছেন। এতেই সন্তান যখন দূরে পড়ার জন্য যায়, মা জানালা দিয়ে যতটুকু দেখা যায় সন্তানের পথ চেয়ে থাকে। পৃথিবীতে যখন কোনো সন্তান বিপদে পড়ে, প্রবাসে বা যেখানেই কোনো মুসিবতে পড়ুক না কেন, টেলিফোনের আগেও মায়ের অন্তরে খবর হয়ে যায়। সন্তান যদি বিপদে পড়ে, পশু পাখির আগে মার অন্তরে দাগা দেয়, নিশ্চয় আমার সন্তান বিপদে পড়েছে, আমার কলিজার ধন হয়তো দুনিয়া থেকে চলে গিয়েছে। এটা বিদেশ থেকে টেলিফোনে আসতে হয় না, অটোমেটিকলি মায়ের মনের মধ্যে আল্লাহ তাআলা দাগা দিয়ে দেন, ঠিক না? সুতরাং মা যাদের আছে, মা তাদেরকে কদর করে। কোটি টাকা দিয়েও মা ডাক শুনতে পারবেন না, বলতে পারবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন, তিনি আমাদের বিধানদাতা, তিনি আমাদের একমাত্র পাঁচশোর মালিক। দৈনিক 5 বার তাকে সেজদা দেওয়ার জন্য বলা হয়েছে। পৃথিবীতে আর কাউকে সেজদা দেওয়ার জন্য কোনো অনুমতি নেই। আল্লাহ রাসূল বলেছেন, যদি কাউকে সেজদা দেওয়ার অনুমতি থাকতো, লা আমারাতুল মারআ, আমি স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা করে। এই পৃথিবীতে সবচেয়ে একজন নারীর জন্য দামি জিনিস হচ্ছে তার স্বামী, তাকে সেজদা করার জন্য আল্লাহ রাসূল বলতেন। কিন্তু তাকেও যেহেতু সেজদা করার কোনো অনুমতি নেই, সুতরাং এই মাথা নত হবে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। পৃথিবীর কোনো মানুষের কাছে মুসলমান কখনো মাথা নত করতে পারে না। তার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গিয়েছেন, বর্তমানে দেখিয়ে যাচ্ছেন ইরান, ঠিক না? তারা মুসলমানকে দেখিয়ে দিচ্ছেন যে মুসলমান কখনো মাথা নত করার জাতি নয়। তো যাই হোক, আমরা গত সপ্তাহ আলোচনা ছিল কারবালার ইতিহাস। আমরা ইতিহাসের মাঝখানে এসে সময়ের সংক্ষিপ্ততার কারণে আলোচনা সমাপ্ত করেছিলাম।
আজকে আমরা বাকি ইতিহাসটুকু আলোচনা করব। শুনতে রাজি আছেন মুসলমান? আচ্ছা, আমরা গত সপ্তাহ ছিলাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মক্কা থেকে কুফায় চলে গিয়েছিলেন এবং দামেস্ক থেকে, শাম থেকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কুফায় চলে এসেছিলেন। আর মদিনা থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও গিয়ে কুফায় মিলিত হলেন। তিনজন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা দুইজন সম্মিলিত বসার পরে ঘোষণা দিলেন যে আগে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা, রক্তের প্রতিশোধ নেওয়া হবে, তারপরে খেলাফতের মসনদে যে আসবে পরামর্শের ভিত্তিতে আমরা খেলাফতের মসনদে তাকে নিয়ে আসবো। এর কিছুক্ষণ পরে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলিত হলেন। আলীর সাথে কনসাল্ট হলো, পরামর্শ হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন শীর্ষস্থানীয় নেতৃত্ব যখন একসাথে গোল টেবিল বৈঠকে আলোচনার মঞ্চে উপনীত হলেন এবং এই সিদ্ধান্ত উপনীত হলেন তিনজন যে আমরা প্রথমে মদিনায় গিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করেছে, যেই সমস্ত আতিথেয়রা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার নিজ গড়ে অবরুদ্ধ করে নির্মম ভাবে হত্যা করেছে, সেই রক্তের প্রতিশোধ নিব, তারপরে খেলাফতের মসনদে কে আসবে এটা নিয়ে আলোচনা নেক্সট টাইমে হবে। সবাই একমত, সাহাবায়ে কেরাম সবাই আনন্দিত হয়ে গেলেন, কারণ বিশাল বড় একটা রক্তক্ষয়ী যুদ্ধ ছাড়াই এত বড় একটা মীমাংসা হয়েছেন, এই জন্য সবাই আনন্দিত। সবাই যার যার মতে প্রত্যেকের তাঁবুতে ঘুমাইতে গেলেন, কারণ পরের দিন সকালবেলা সবাই মদিনায় চলে আসবেন। যেহেতু রক্তক্ষয়ী কোনো যুদ্ধ হয় নাই, এই জন্য সবাই আনন্দিত। কিন্তু মনে আছে সাবাই গোত্র আব্দুল্লাহ ইবনে সাবা, নামটা মনে আছে? আব্দুল্লাহ ইবনে সাবা, তিনি হচ্ছেন ইহুদিদের বড় লিডার ছিলেন এবং মুসলমানদের ঐক্য বিনিষ্টর পিছনে খলনায়কের ভূমিকা পালন করেছেন আব্দুল্লাহ ইবনে সাবা। মুসলমানদের ঐক্য নষ্ট করার জন্য সর্বপ্রথম যিনি মুসলমানদের ঐক্য ফাটল ধরনের ব্যাপারে সফল হয়েছেন তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। তিনি চিন্তা করলেন, তিনিও কুফায় গিয়েছিলেন। তিনি যখন দেখলেন যে ওদিক দিয়ে মুআবিয়া আসছে, ওদিক দিয়ে মক্কা থেকে আয়েশা আসছে, আর এদিক দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে চলে যাচ্ছেন, সুতরাং সাবাই গোত্র মনে করলো আমরা যদি এখন মদিনায় থেকে যাই তাহলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আমাদেরকে সন্দেহ করা হবে, আমাদেরকেই ফাঁসির কাস্টে ঝোলানো হবে, সুতরাং এখানে বসে থাকা, মদিনায় থাকা আমাদের জন্য নিরাপদ নয়। এই জন্য সাবাই গোত্রের লোকেরাও মদিনা থেকে তারা কুফায় চলে গেলেন। চলে যাওয়ার পরে তারা যখন দেখলেন যে আম্মা জান আয়েশা এবং তিনজন এরা সবাই যৌথ বাহিনী এক হয়েছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যার প্রতিশোধ নেবেন, এই কথা যখন আব্দুল্লাহ ইবনে সাবার লোকেরা জানতে পারলো, তখন আব্দুল্লাহ ইবনে সাবা চিন্তা করলেন এখন কি করা যায়, আমরা তো ধরা পড়ে যাব। তিন বাহিনী যেহেতু এক হয়েছেন, তারা যখন মদিনায় যাবেন চিরুনি অভিযান চালাবেন, সম্মিলিতভাবে অভিযান চালাবেন, আমাদের বাঁচার কোনো রাস্তা থাকবে না, সুতরাং আজকে রাত্রে যা করার রাত্রেই করতে হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার কামরায় ঘুমিয়েছেন। মুআবিয়া, এই সোজা হয়ে বসে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার কামরায় বসেছেন, শুয়ে পড়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনী নিয়ে তিনি তার কামরায়, তিন বাহিনী তিনজন তাদের নিজস্ব কামরায় ঘুমিয়ে পড়েছেন রাতের বেলা। এখন সাবাই গোত্রের চিন্তা হলো কি করা যায়। তারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে রাতের অন্ধকারে, পাকিস্তানি বাহিনী যেমন দেশের 25শে মার্চ বাংলাদেশের নিরস্ত্র নিরীহ মানুষের ওপর নির্বিচারে অত্যাচার চালিয়েছিল রাতের অন্ধকারে, ঠিক তেভাবেই ঐশাসিক কায়দায় এই সাবাই গোত্র আব্দুল্লাহ ইবনে সাবা তিনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরায় এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরায় অতর্কিত হামলা করেন। হামলা করার পরে বেশ কয়েকজন আহত হয় এবং নিহত হয়। সকালবেলা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে চিন্তা করলেন আলীর ওখানে কেন হামলা হলো না, নিশ্চয়ই এই হামলা করেছে আলী। কথা ঠিক না? সন্দেহটির কার দিকে যায়? আলীর ওখানে কোনো হামলা করে নাই। চিন্তা করে দেখবেন ইহুদিদের ষড়যন্ত্র কতটা গভীর, আপনি নট ইমেজিং, কল্পনাও করতে পারবেন না। ইহুদিরা যেভাবে ষড়যন্ত্র করেন, এদিক দিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আম্মা জান আয়েশার ঘরে হামলা করলেন, আর আলীকে কোনো হামলা করলেন না। সন্দেহের তীর যেন যায় ডাইরেক্ট আলীর দিকে। কার দিকে? তারা বলল রাতের বেলা আমাদের সাথে পরামর্শ হলো কোনো আমরা উসমানের রক্তের প্রতিশোধ নিব, আর রাত্রে আলী আমাদের উপর আক্রমণ করলো।
আর আক্রমণ করছে কার ঘরে? আম্মাজান আয়েশার ঘরে। আম্মাজান আয়েশা আলীর কি লাগে? শাশুড়ি লাগে। কি লাগে? শাশুড়ি লাগে। তো তিনি বললেন জামাই হয়ে আমার উপর আক্রমণ, ইনি তো আমার উপর ষড়যন্ত্র করেছেন। এই জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আম্মাজান আয়েশা বললেন যে আলী আমাদের সাথে গাদ্দারি করেছে, সুতরাং আলীর সাথে কোনো আর যুক্তি নেই, আলীর সঙ্গে এখন আমরা যুদ্ধ করব। ইতিহাসে এই যুদ্ধকে বলা হয় সিফফিনের যুদ্ধ। কিসের যুদ্ধ? সিফফিনের যুদ্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন তো অনেক আগেই। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টা জানেনই না যে সাবেয়ারিয়া এর বিরুদ্ধে হামলা করেছেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু তাদের সন্দেহ দূর হয় নাই। তারা বললেন না, তুমি এই হামলা করেছো, তুমি আমাদের সাথে দিনের বেলা হাত মেলাও, রাতের বেলা আমাদের উপর আক্রমণ করেছো। এরপরে দুই বাহিনী যুদ্ধের জন্য প্রিপারেশন নিয়ে ফেললেন। বস তুমুল লড়াই হয়ে গেল। এখানে 70,000 সাহাবা মারা গিয়েছিল। 70,000 মুসলমান, মুসলমান দলের মধ্যে। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উটের উপর বসা ছিলেন। তদানীন্তন যুদ্ধের নিয়ম ছিল সেনা প্রধান যে উটের উপর বসা থাকে, এটাকে যদি পড়ে যায়, এটা যদি আহত হয়, একজনের তীর মেরেছিল, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে উটের উপর ছিল উটটা পড়ে গিয়েছিল, বস যুদ্ধ থেমে গেছে। সরি, আমি এটা ভুল করে, যেটা হলো জঙ্গে জামাল বলা হয় এই যুদ্ধকে, জঙ্গে জামাল, উস্কির যুদ্ধ। এরপরের যুদ্ধ যেটা হয়েছিল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলার মাঝে, এটাকে হলো সিফফিনের যুদ্ধ। সিফফিনের যুদ্ধে 70,000 মারা গিয়েছিল। এবং জঙ্গে জামাল আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজে এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। এক পক্ষে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেক পক্ষে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনে, আরেক পক্ষে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদিক দিয়ে এই সাহাবাইরা দেখলো, তারা তৃতীয় পক্ষ লোক হিসেবে দেখতে লাগলো যে কি হয় অবস্থা। তারপরে দেখা গেল যখন যুদ্ধে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মনে করলেন যে আমাদের লোকেই মারা যাচ্ছে এখানে। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজান আয়েশাকে যা বুঝাইলেন, দেখেন আম্মাজান বিষয়টা এমন নয়, আমি আপনার উপর কোনো আক্রমণ করি নাই। এরপরে ভুল বোঝাবুঝি সংশোধন হওয়ার পরে এই সাহাবাইরা দেখলো যে তিনজন আবার মিলে গেছে। আম্মাজান আয়েশাও মিলে গেলেন, মুআবিয়াও মিলে গেলেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা মিলে গেলেন। তাদের যে প্রথম ফার্স্ট ষড়যন্ত্র ছিল এদের মাঝে ডিভাইডেড করা, এই ষড়যন্ত্র বেঁচে গেল। এখন তারা চিন্তা করতে লাগলো এখন কি করা যায়। এরা তিন বাহিনী তো আবার এক হয়ে গেছেন, এখন কি করা যায়। তারা চিন্তা করলো যে আলীকেও হত্যা করতে হবে, মুআবিয়াকেও হত্যা করতে হবে, আব্দুল্লাহ ইবনে মাসউদকেও হত্যা করতে হবে। চিন্তা করেন, আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে তারা বিদ্রোহ করে আলীর দল থেকে বের হয়ে গেল। তাদেরকে বলা হয় খারেজি। খারেজি, আমরা যারা কওমি মাদ্রাসায় পড়ি আমাদেরকে খারেজি বলে। কি বলে? খারেজির ইতিহাস জানেন? আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে যে সাবাই গোত্রগুলা ছিল, সাবাইরা ছিল, মানে আলীকে যারা খেলাফতের মসনদে নিয়ে আসছিল জোর করে, আলী যখন তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ঘোষণা দিয়েছিলেন, তখন তারা নিজেরাই বলল যে আলী হচ্ছে কাফের। নাউজুবিল্লাহ। কারণ তাদের মনের বিরুদ্ধে গেছে এবং তারা বিদ্রোহ করে আলীর দল থেকে বের হয়ে গেল। খারাজা ইয়াখরুজু খুরুজুন, অর্থাৎ তারা দল থেকে বের হওয়ার কারণে এদেরকে খারেজি বলা হয়, খারেজি সম্প্রদায়। ওই থেকে আমাদের কওমি মাদ্রাসা যেহেতু সরকারের অনুদান বিভিন্ন ধরনের এগুলা থেকে একটু বিরত থাকে, এই জন্য এদেরকেও খারিজি বলা হয়। মূলত খারিজি হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দল থেকে ওই সমস্ত লোক যারা সাবাই গোত্রের লোকেরা বের হয়ে গিয়েছিল, এরা হলো খারিজি। এরা হলো কি? খারিজি। আমরা কি খারিজি? কথা বুঝে নাই, আমরা খারিজি। আচ্ছা, যাই হোক, এরপরে দেখেন সাবাইরা চিন্তা করলো যেহেতু তিন দল আবার এক হয়ে গেছে, এখন কি করা যায়। তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আলীকে যা বললেন, দেখেন মুআবিয়া আপনার খেলাফতকে মেনে নিবে না, আপনি এখানে মদিনায় যাবেন, আপনার খেলাফতকে মেনে নেবে না, মুআবিয়া বিদ্রোহ করবে। সুতরাং মুআবিয়া শামের গভর্নর, তাকে শামের গভর্নর থেকে আপনি তাকে বরখাস্ত করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা, সাহাবাইরা এই কথা বললো, আবার মুআবিয়াকে যা বললো, দেখেন আপনাকে কিন্তু শামের গভর্নর থেকে আলী বরখাস্ত করবে। চিন্তা করে, মানে এদিক দিয়ে ওদের কাছে যা এক কথা বলে, এই কথা আবার ওদের কাছে লাগায়। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন একটা বিষয় রাজনৈতিক কারণে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শামের গভর্নর থেকে বরখাস্ত করেন। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে দেখলেন, সাবাইরে যে বলছিল আমাকে আপনাকে এই পদ থেকে বরখাস্ত করা হবে, তিনি চিন্তা করে দেখলেন ঠিকই তো, আমাকে তো বরখাস্ত করা হয়েছে। এই জন্য মুআবিয়া বললেন যে আমাকে কেন বরখাস্ত করা হলো, আলীর সাথে আমি যুদ্ধ করব। ইতিহাসে এই যুদ্ধকে বলা হয় সিফফিনের যুদ্ধ।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় বাহিনী যুদ্ধের জন্য রওনা দিলেন। বস তুমুল লড়াই হলো। আমি সংক্ষিপ্ত বলতেছি, এই যুদ্ধের মধ্যে ৮০,০০০-এর মতো উভয় পক্ষের মধ্যে মারা গেল। এখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু চিন্তা করলেন যে আমরা তো মুসলমানই মারা যাচ্ছি, মুসলমানের তরবারি দ্বারা মারা যাচ্ছে, এই যুদ্ধের মাধ্যমে আমাদের কোনো ফায়দা হচ্ছে না। তারা পরস্পরে মিট করলেন। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা মদিনায় চলে আসলেন, খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। কিন্তু সাবাইদের ষড়যন্ত্র আর বন্ধ হইল না। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আতাতিয়াদের হাতে, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলাকে তারা মারার জন্য পরিকল্পনা করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজের মধ্যে দাঁড়াইছেন, পিছন থেকে ছুরি মারা হয়েছে, নামাজের মধ্যেই তাকে হত্যা করা হয়েছে। বস খেলাফতের মসনদে আসলেন আলী রাদিয়াল্লাহু তাআলার ছেলে হাসান। মাত্র 2 মাস খেলাফতের মসনদে ছিলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে দেখলেন, এদিকে কুফার গভর্নরে রয়েছেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এদিকে মদিনায় তিনি খেলাফতের মসনদে বসে রয়েছেন। এখানে মুআবিয়ার সাথে তার একটা দ্বন্দ্ব, কোনোভাবেই বলতেছে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসের মধ্যে বলে গিয়েছিলেন, আমার এই নাতনি হাসান, এর মাধ্যমে আল্লাহ তাআলা মুসলমানদের 2টা বিরাট দলের মধ্যে বিরাট যুদ্ধ থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিবেন। তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে খেলাফতের দায়িত্ব তিনি সদলে। হাসান রাদিয়াল্লাহু তাআলা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে মদিনায় আসার জন্য আমন্ত্রণ জানাইলেন, এবং আসার পরে মুআবিয়া আসার পরে বললেন যে চাচা, আমি এই রক্তক্ষয়ী যুদ্ধ আর চাই না, আমার সাথে বিদ্রোহ করার কোনো দরকার নেই, আমি খেলাফতের দায়িত্ব আপনার হাতে তুলে দিলাম। বাস মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একাধারে 20 বছর খেলাফতের মসনদে ছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতের দায়িত্ব ছেড়ে দিলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে বর্তমানে আপনার একেবারে আফগানিস্তানের কাবুল, পাকিস্তানের কান্দাহার, এরপরে ইরান, চেচনিয়া, বসনিয়া, এগুলো সব ইসলামের খেলাফতের মধ্যে চলে আসে মুআবিয়ার শাসনামলে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা শান্ত শিষ্টভাবে ইসলামের এই দায়িত্ব পালন করেছেন। কারণ মুআবিয়ার ব্যাপারে আল্লাহ রাসূল একটা ভবিষ্যৎবাণী করেছিলেন। মুআবিয়া হচ্ছে কাতিবুল ওহী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহী লিখতেন। আল্লাহ রাসূলের উপর যে কোরআন নাজিল হতো, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এগুলা লিপিবদ্ধ করতেন। এবং মুআবিয়াকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক সময় মুআবিয়া রাদিয়াল্লাহু প্রচন্ড অভাবী ছিলেন, দরিদ্র ছিলেন। মুআবিয়াকে আল্লাহ রাসূল বলেছিলেন, মুআবিয়া, তুমি যদি কখনো খেলাফতের মসনদে আসো, রাষ্ট্রকে সুষ্ঠুভাবে পরিচালিত করবা। তখন থেকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার মাথার মধ্যে বসিয়ে নিয়েছেন, আল্লাহ রাসূল যেহেতু আল্লাহ রাসূলের মুখ থেকে কথা বের করেছেন, তুমি যদি খেলাফতের মসনদে আসো, সুতরাং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বুঝতে আর বাকি ছিল না যে আল্লাহ আমাকে অবশ্যই খেলাফতের মসনদের সম্মানে আসিত করবেনই। এতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আর কোনো সন্দেহ ছিল না। এই জন্য মুআবিয়া তাকে নিজেকে এমন ভাবে প্রিপারেশন নিয়েছেন, পরবর্তীতে 20 হিজরির পরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের মসনদে আসেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন 20 বছর খেলাফতের মসনদে ছিলেন, সুষ্ঠু শান্তভাবে খেলাফত পরিচালিত করলেন। এরপরে তিনি যখন অসুস্থ হয়ে পড়লেন, কথাগুলো বুঝতেছেন তো? মনোযোগ আছে? আচ্ছা, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর আগে তিনি চিন্তা করলেন, তিনি যখন চলে যাবেন দুনিয়া থেকে, তিনি মনে করলেন এই খেলাফতের দায়িত্ব পালন করার একমাত্র উপযুক্ত আমার সন্তান ইয়াজিদ। তিনি মৃত্যুর আগেই ইয়াজিদের নাম ঘোষণা করেন যে খেলাফতের মসনদে আসবে ইয়াজিদ। খেলাফতের মসনদে আসবে কে? ইয়াজিদ। ইয়াজিদের নাম শুনছেন? ইয়াজিদ আসবে। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এই নাম ঘোষণা করার পরে তিনি মারা গেলেন। মারা যাওয়ার পরে ইয়াজিদ ছিল দামেস্কে, তার বাবা যে কুফায় ছিল, তার জানাজা মধ্যে আসতে পারে নাই। তার জানাজার পথে আসার পথেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কে দাফন কাফন দিয়ে শেষ, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইয়াজিদ মনে করলো, আসার পরে শুনলেন যে খেলাফতের দায়িত্ব দিয়ে গিয়েছেন আমার বাবা আমাকে খেলাফতের মসনদের দায়িত্ব দিয়ে গিয়েছেন। এরপরে তিনি কুফায় আসার পরে বিভিন্ন মানুষের কাছে চিঠি লেখা শুরু করলেন। মদিনায় চিঠি লিখলেন, মক্কায় চিঠি লিখলেন, আশেপাশে যতগুলো রাষ্ট্র ছিল, শাম, দিমাশক, মিশর এবং সব জায়গায় তিনি চিঠি লিখলেন। মুআবিয়ার এই ফরমান জারি করে দিলেন। ইয়াজিদ বললেন যে তোমরা সবাই আমার হাতে বায়াত হও। সবাই দলে দলে ইয়াজিদের হাতে বায়াত হতে লাগলো। মোটামুটি খেলাফত প্রতিষ্ঠার দিক দিকেই। পরে এদিক দিয়ে মদিনায় খবর আসলো যে খেলাফতের মসনদে আসছেন ইয়াজিদ।
তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি খেলাফতের মসনদে কখনো ইয়াজিদকে মেনে নিতে পারবো না, কারণ তিনি রাজতন্ত্রের প্রথাকে চালু করেছেন ইরাকের দামেস্কে। তিনি মনে করলেন না, এটা আমি মেনে নিতে পারি না। মক্কার ম্যাক্সিমাম এবং মদিনার ম্যাক্সিমাম কেবারে সাহাবা ইয়াজিদের খেলাফতকে মেনে নিয়েছিলেন। শুধু মেনে নেন নাই আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আরো কিছু কেবারে সাহাবা, আব্দুল্লাহ ইবনে ওমর, তারা মেনে নেন নাই। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনায় ছিলেন। তিনি চিন্তা করলেন যে খেলাফতের মসনদে বসছে এদিকে কুফায় আমিরে মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ। তিনি চিন্তা করলেন আমি আর মদিনায় থাকবো না, কারণ আমার জীবদ্দশায় এই পৃথিবীতে খেলাফত বিলুপ্ত হয়ে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে, এটা আমি কখনো বরদাস্ত করতে পারবো না। এই জন্য তিনি মদিনা থেকে মক্কায় চলে আসলেন। সাহাবায়ে কেরাম ইয়াজিদকে খুব বাধা দিলেন। আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলে আব্দুল্লাহ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে দিয়ে বললেন ইয়া শহীদ। তিনি বলছেন ইয়া শুহাদা, হে শহীদ। তিনি বুঝতে পেরেছিলেন, তিনি বলছিলেন যে খবরদার আপনি কুফায় যাবেন না, কারণ আপনার বাবাকে তারা ষড়যন্ত্র করে কুফা থেকে হত্যা করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে সাবার বাহিনী আপনার বাবাকে হত্যা করেছে, সুতরাং তিনি ডাইরেক্ট বলেছেন হে শহীদ। তিনি বুঝতে পেরেছিলেন যে হুসাইন যদি কুফায় যায়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হবে। এই জন্য তিনি ডাইরেক্ট বলেছেন শহীদ, আপনি দয়া করে, আপনি আর যাই করেন, আপনি দয়া করে কুফায় যাবেন না। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি আপাতত কুফায় যাচ্ছি না, আমি মদিনা থেকে মক্কায় যাচ্ছি। তিনি মদিনা থেকে মক্কায় গেলেন। মক্কায় যাওয়ার পরে তিনি মনস্থর করলেন যে কুফা থেকে বারবার চিঠি আসতে লাগলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে যে আপনি এখানে কুফায় চলে আসেন, আপনি কুফায় চলে আসেন, আপনার হাতে আমরা বায়াত হব। আর এদিক দিয়ে মোটামুটি কুফার মধ্যে ইয়াজিদের খেলাফত প্রতিষ্ঠিত হয়েছিল। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন আমি কুফায় যাওয়ার আগে কুফার অবস্থাকে পর্যবেক্ষণ করার জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাতো ভাই মুসলিম ইবনে ওয়াকিল, তাকে তিনি প্রেরণ করলেন কুফায় যে তুমি ওখানে কুফার অবস্থাটা দেখে আসো। মুসলিম ইবনে ওয়াকিল যখন কুফায় গেলেন, যাওয়ার পরে দেখলেন যে বিশাল বাহিনী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বায়াত হওয়ার জন্য তারা প্রস্তুত, মোটামুটি 12,000-এর উপরে। এই জন্য তিনি সাথে সাথে সেখানে যাওয়ার পরে চিঠি লিখছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লিখছেন যে আপনি কুফায় নিশ্চিন্তে আসতে পারেন, আপনার হাতে এখানে মানুষ বায়াত হওয়ার জন্য প্রস্তুত। তো যাকে দিয়ে তিনি চিঠি পাঠিয়ে দিয়েছেন, বার্তাবাহক তো চিঠি নিয়ে চলে আসছে। এর মধ্যে হুসাইন ইবনে আকিলকে রাষ্ট্রীয়ভাবে তাকে গ্রেফতার করা হয়। এর আগে আরেকজন সাহাবা হুসাইন ইবনে আকিলের সঙ্গে যিনি গিয়েছিলেন তাকে গ্রেফতার করা হয়। তাকে জেলখানা থেকে ছাড়ানোর জন্য হুসাইন ইবনে আকিল, মুসলিম ইবনে আকিল তাকে ছাড়ানোর জন্য বের হন 12,000 সাথী নিয়ে কুফার। কিন্তু রাস্তার মধ্যে দেখা গেল কেউ তার বাপ মা হয়েছে, তাদের সবাইকে একজন একজন করে সবাইকে নিয়ে চলে গেছে। মুসলিম ইবনে আকিল তাকিয়ে দেখলেন যে তার পিছনে 12,000 থেকে আছে মাত্র 3 জন। কিছুক্ষণ পরে তাকিয়ে দেখেন যে কেউ নাই, সবাই চলে গেছে, আসেন মাত্র তিনি একাই। তিনি এখন কোথায় যাবেন, কিভাবে কি করবেন, চিন্তায় তার আকাশ ভেঙে মাথায় পড়ে গিয়েছে যে এখন কি করা যায়। এদিক দিয়ে তো চিঠি লিখে পাঠিয়ে দিয়েছেন হুসাইনের কাছে যে আপনি কুফায় চলে আসেন। এখন মুসলিম ইবনে আকিল চিন্তা করলেন আমি কিভাবে সেই বার্তাবাহককে বলবো যে চিঠিটাকে ফেরত দাও, তুমি হুসাইনকে যা বলো সে যেন কুফায় না আসে, কারণ কুফার অবস্থা ভালো না। আর এদিক দিয়ে মুসলিম ইবনে ওয়াকিলের ব্যাপারে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন এই ইয়াজিদের বাহিনী। ইয়াজিদ তাকে গ্রেফতার করার জন্য হন্য হয়ে খোঁজা হচ্ছে। তিনি একটা মহিলার ঘরে আশ্রয় নিয়েছিলেন। তার ছেলে যখন ঘরে আসলেন, আসার পরে দেখলেন যে তার মা লুকিয়ে একজনকে খাবার দেয়। তো তিনি চিন্তা করলেন আমার মা কাকে খাবার দেয়, দেখলেন যে মুসলিম ইবনে আকিলকে। তখন তিনি বললেন এই ব্যক্তিকে আপনি কেন খাবার দিচ্ছেন, রাষ্ট্র থেকে এই ব্যক্তির নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, একে হন্য হয়ে খোঁজা হচ্ছে। তখন তিনি ইয়াজিদের কাছে যা বললেন আপনি যার ব্যাপারে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন সে আমাদের ঘরে আশ্রিত। তখন তিনি 6,000 সৈন্য নিয়ে মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করা হয় এবং গভর্নর হাউজের ছাদে উঠিয়ে মুসলিম ইবনে আকিলকে ধাক্কা মারে নিচে ফেলে দিয়ে হত্যা করা হয়। মুসলিম ইবনে আকিল মৃত্যুর আগে তিনি চিন্তা করছেন হাই আমি যদি এই কথাটা আল্লাহ পৌঁছে দিতে পারতাম যে হুসাইন যেন কুফায় না আসে। কিন্তু এদিক দিয়ে ছুটে চলে আসছে, চিঠি চলে গেছে গা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিঠি পাওয়ার পরে, মুসলিম ইবনে আকিলের হাতের চিঠি, লিখিত চিঠি পাওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফার দিকে রওনা দিয়েছেন। কুফার দিকে রওনা দিয়েছেন কেবারে সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আরো যারা সাহাবা সবাই তার হাত পা জড়িয়ে ধরছেন। আপনি নবীর নাতনি,
আপনি দয়া করে কুফায় যাবেন না। আপনার বাবাকে ষড়যন্ত্র করে কুফাবাসীরা নিহত করেছে, হত্যা করেছে, সুতরাং আপনার শরীর থেকে আপনার শহীদের গন্ধ পাচ্ছি, মেহেরবানি করে আপনি দয়া করে কুফায় যাবেন না। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন না, আমি আমার চাচাতো ভাই মুসলিম ইবনে ওয়াকিলকে প্রেরণ করেছিলাম, সে আমাকে চিঠি লিখেছে 12,000 মানুষ আমার হাতে বায়াত হবে, সুতরাং আমি যুদ্ধ করার জন্য যাচ্ছি না। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারের 72 জন লোক নিয়ে তিনি কুফার দিকে, ফুরাত কুফার দিকে রওনা দিলেন। কুফার দিকে রওনা দিলেন। কুফায় যখন তিনি পৌঁছাইলেন, পৌঁছানোর পরে তিনি বুঝতে পারলেন যে কুফার অবস্থা খুবই ভয়ানক। তখন কুফার গভর্নর ছিল নোমান ইবনে বাশির। নাম বলেন। কুফার গভর্নর ছিল কে? নোমান ইবনে বাশির। ইয়াজিদ চিন্তা করলো যে কুফার গভর্নর যদি নোমান ইবনে বাশির থাকে, কারণ নোমান ইবনে বাশির হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু মানুষ, সুতরাং তার মাধ্যমে হুসাইনের কোনো ক্ষতি করা যাবে না। এই জন্য তিনি কুফার গভর্নর নোমান ইবনে বাশিরকে বরখাস্ত করে কুফার নতুন গভর্নর নিযুক্ত করলেন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে। আর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিল আগে থেকেই স্বৈরাচার, তার মেজাজের মধ্যে স্বৈরাচারী ভাব ছিল। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কুফায় প্রবেশ করলেন, আব্দুল্লাহ ইবনে জিয়াদ তার সৈন্যবাহিনী নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে গ্রেফতার করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, দেখো, আমি এখানে কোনো যুদ্ধ করার জন্য আসি নাই, আমি তোমাদের সাথে যুদ্ধ করার জন্য আসি নাই। তোমরা যদি মনে করো আমার সাথে যুদ্ধ করবা, তাহলে আমি এই নারী পুরুষ নিয়ে তোমাদের কাছে আসতাম না। তোমাদের কাছ থেকে বারবার আমার কাছে চিঠি গিয়েছে, এই চিঠির জন্য আমি এখানে এসেছি। যদি তোমরা মনে করো যে আমি খেলাফত নেওয়ার জন্য এসেছি, এটা ভুল মেসেজ। আমাকে তোমরা এক নাম্বার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 3টা কথা বলেছিলেন। কয়টা? 3টা। এক নাম্বার, হুসাইন বলেছিলেন আমাকে ইয়াজিদের সঙ্গে দেখা করাও। ইয়াজিদ হচ্ছে কুফার প্রেসিডেন্ট, তখন তিনি খলিফাতুল মুসলিমিন। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমাকে ইয়াজিদের সঙ্গে দেখা করাও, আমি তার হাতে বায়াত হব, আমি তার ভস্যতাকে স্বীকার করব। 2 নম্বর, এটাও যদি না করো, আমি মদিনা থেকে আসছি, মক্কা থেকে আসছি, আমাকে নিরাপদে মক্কায় যেতে দাও, আমি কোনো যুদ্ধ করতে রাজি না। 3 নম্বর, এটাও যদি না রাজি না হও, আমাকে মুসলিমদের কোন দলের কাছে প্রেরণ করো, বা সীমান্তবর্তী কোন এলাকায় মুসলিমদের দলের সাথে প্রেরণ করো, আমি সেখানে সীমান্তে অমুসলিমদের সাথে যুদ্ধ করে আমার জীবনটাকে কাটিয়ে দিতে চাই। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 3টা পরামর্শ দিয়েছিলেন, 3টা পরামর্শই ছিল যৌক্তিক পরামর্শ, ঠিক কিনা? ঠিক। 1 নম্বরে বলেছিলেন যে আমাকে ইয়াজিদের সাথে দেখা করো, আমি কোনো যুদ্ধ করতে রাজি না। তখন এই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের অ্যাসিস্ট্যান্ট ছিল সিনান। সে বলল, দেখেন, আপনাকে মাত্র খেলাফতের এই কুফার গভর্নর করেছেন ইয়াজিদ, আপনি যদি আপনার সেনা প্রধানের দায়িত্বটাকে আরো বলিষ্ঠভাবে পাকাপোক্ত করতে চান, তাহলে হুসাইনকে গ্রেফতার করেন। কারণ শত্রু ভাগে পাওয়ার পরেও আপনি যদি তাকে গ্রেফতার না করেন, আপনার কিন্তু কোনো প্রমোশন হবে না। আর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আগে থেকে একটু স্বৈরাচার ছিল, এই জন্য তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে গ্রেফতার করবেন। হুসাইন বলল, আমি তোমার মতো ব্যক্তির হাতে কখনো গ্রেফতার হতে রাজি নই, আমি তোমাদের সাথে যুদ্ধ করব। বস কারবালার ময়দানে গেলেন, 72 কিলোমিটার হেঁটে, প্রায় 16 থেকে 17 দিন লেগেছিল। সেখানে যাওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জোহরের নামাজ আদায় করলেন। জোহরের নামাজ আদায় করার পরে তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে অবরুদ্ধ করে রাখলেন। হুসাইনের ইমামতিতে তারাও, এই ইয়াজিদের বাহিনী যারা ছিল, তারাও জোহরের নামাজ আদায় করেছেন। এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কারবালার ময়দানে এমন ভাবে অবরুদ্ধ করা হলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ শুরু করে দিলেন। যুদ্ধ শুরু করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে যাবেন, তখন ঘরে গিয়ে নারীদের কাছে বিদায় নিলেন। রাতের বেলা ঘুমিয়েছেন, তিনি স্বপ্ন দেখেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গে আসছেন এবং তাকে ডাকার জন্য আসছেন। তার বুঝতে আর বাকি নাই যে তিনি শহীদ হয়ে যাবেন। তিনি ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে তার বোনকে বললেন যে আমার নানাজনের সঙ্গে আমার রাতের বেলা দেখা হয়েছিল, স্বপ্নে আমি আমার নানাজানকে দেখেছি, আমার নানাজান আমাকে নিতে এসেছিলেন। তখন তার বোন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বোন কান্না শুরু করে দিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, খবরদার, আমার মৃত্যুর পরে তোমরা কোনো কান্নাকাটি করবে না, নিজেদের শরীরকে চাপড়াবে না। আমি এখানে হয়তো শহীদ হব, নয়তো বেঁচে থাকবো, তোমরা আমাকে বিদায় দাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীর কাছে বিদায় নিলেন। স্ত্রী বললেন, দেখো আপনি যুদ্ধে যান, কোনো সমস্যা নেই, আমার কোনো আপত্তি নেই, তবে আমাদের দুগ্ধবতী একটা মাত্র শিশু আব্দুল্লাহ, মাত্র কয়েক মাস বয়স, আজকে কয়েক দিন হয়ে গেল সে পানি পান করতে পারে না, আমার বুকেও দুধ নেই, আমি তাকে দুধ দিতে পারতেছি না, আল্লাহর কসম লাগে আমার এই ছেলের জন্য একটু পানির ব্যবস্থা করেন। ফোরাত নদীর পানির কোনো শেষ নেই, আমার ছেলের জন্য এক লুকমা পানির ব্যবস্থা করেন, এক লুকমা খাবারের ব্যবস্থা করেন, এক ডুব পানির ব্যবস্থা করেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে তোমার বাচ্চাকে দাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার এই বাচ্চাটাকে তার হাতের মধ্যে উঠিয়ে ধরলেন এবং ইয়াজিদের বাহিনীর কাছে যা বললেন, এ ইয়াজিদের বাহিনী শোনো, এটা আমার সন্তান, আমার কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন, আওলাদে রসুলের সন্তান, সুতরাং আমার সাথে তোমাদের দুশ্মনী রয়েছে, আমার সাথে তোমরা যুদ্ধ করো, কোনো সমস্যা নেই। আমার এই নাবালক শিশু ফেরেশতা বাচ্চা, সে আজকে 3 দিন থেকে পানি না খেয়ে আছে, তাকে একটু ফোরাত নদীর পানি পান করতে দাও। এই বলে তিনি তার ছেলেটাকে উঁচু করে ধরলেন 2 হাতে। ইয়াজিদ বাহিনী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর এই মিনতি সুরটাও তাদের হৃদয়ের মধ্যে কোনো কম্পন সৃষ্টি করে নাই। ইয়াজিদ বাহিনী তাদের বিষাক্ত তীর দ্বারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছেলে আব্দুল্লাহকে এমন ভাবে ঘায়েল করলেন যে ছোট্ট বাচ্চা, তার বুক দিয়ে তীর বের হয়ে, বুকের মধ্যে তীর লেগে পিছন দিয়ে তীর বের হয়ে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রক্ত দিয়ে পুরো জামা ভিজে গেছে। তিনি তার এই ছেলের লাশটাকে তার মার কুলে দিয়ে বললেন, দেখো তোমার ছেলে আজকে এরপর থেকে আর কখনো পানি পান করতে চাইবে না, সে এমন পানি পান করেছে কিয়ামতের আগ পর্যন্ত তোমার কাছে পানি বলে আর কোনো ডিস্টার্ব করবে না, তোমার কাছে আর কোনো পানি চাবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 40 জন পুরুষ ছিল, তারা সবাই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যদের সাথে যুদ্ধ করে সবাই নিহত হয়ে গেল। একমাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আছেন, তিনি ক্লান্ত হয়ে ঘোড়ায় সওয়ার হয়ে ফোরাত নদীর তীরে বসছেন, মাত্র পানি পান করবেন, হাতে পানি নিয়েছেন। তৎক্ষণে তার মনে পড়েছে কিছুক্ষণ আগেই তার ছেলে পানির অভাবে একটু পানি চেয়েছিল, পানি পান করাবে, তার মায়ের আবেদন ছিল। তার ছেলেকে যেভাবে নির্মম ভাবে হত্যা করা হয়েছে, তিনি পানিটাকে হাত থেকে ফেলে দিয়েছেন, পানি আর পান করতে পারেন নাই, ক্লান্ত শরীর নিয়ে বসে আছেন। এখন কুফার এই ময়দানে সবাই চিন্তা করলো যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করবে কে? কেউ আর হুসাইনকে হত্যা করতে যায় না। যেই সাহাবাইকে বলা হয় সে বলে এটা তো রসুলের নাতি, তাকে কিভাবে হত্যা করি, বাকিদেরকে হত্যা করা শেষ, এখন কেউ আর অস্ত্র চালাতে চায় না। সিনান বলল, তোমরা কি মনে করো শত্রুকে কি হত্যা করতে হবে না? এই বলে সিনান একটা তরবারি দ্বারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে পেছন থেকে আঘাত করলেন। আঘাত করার পরে তার দেহ থেকে মস্তিষ্কটাকে বিচ্ছিন্ন করে ফেললেন এবং তার মাথা ধরে একটা প্লেটের মধ্যে তার মাথাটা নিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে গেলেন। উবাইদুল্লাহ জিয়াদ তার মাথার চুল ধরে নিয়ে এটাকে গেলেন ইয়াজিদের কাছে। ইয়াজিদ এর আগে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই লাশ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই লাশ, তিনি তার পা দ্বারা হুসাইনের ঠোঁটের মধ্যে আঘাত করেছেন, নাউজুবিল্লাহ। তখন আব্দুল্লাহ ইবনে জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা হায়াতে বেঁচে ছিলেন, 80 বছরের সাহাবা। তিনি বললেন, দেখো তুমি কার ঠোঁটের মধ্যে এভাবে আঘাত করতেছো? ইনি হচ্ছে দু জাহানের বাদশা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, হৃদয়ের স্পন্দন। এই চেহারার মধ্যে রাসূল কত হাজারবার চুমা দিয়েছেন, তুমি কি গণনা করতে পারো? তুমি যে বেয়াদবি করতেছো, এই বেয়াদবি করিও না, এটা বরদাস্ত করা হবে না। এরপরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সিনানে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর মাথাটাকে নিয়ে যান ইয়াজিদের কাছে। ইয়াজিদ যখন তার মাথা দেখেছে, ইয়াজিদের কোনো কমেন্ট ছিল না, নো কমেন্টস, কোনো মন্তব্যই করে নাই। ইয়াজিদ এই কথা বলে নাই, হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমি তো হুসাইনকে গ্রেফতার করার জন্য বলেছিলাম, তুমি তাকে কেন হত্যা করলা, এই কথাটা পর্যন্ত বলে নাই। সুতরাং ইতিহাসের কাঠগড়ায় এক্ষেত্রে ইয়াজিদ দোষী, কারণ ইয়াজিদকে বলা হয়েছিল যে গ্রেফতার করবা, কিন্তু হত্যা করার পরেও ইয়াজিদ এই রক্তের কোনো বদলা নেয় নাই। কারণ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এবং সিনান যে তাকে হত্যা করেছেন, আর মুসলমানদের হত্যার প্রতিশোধ হচ্ছে হত্যার বিনিময়ে হত্যা করা, কিসাস নেওয়া। কিন্তু ইয়াজিদ এই কথা বলে নাই যে তোমাদের উপর আমি কিসাসকে ওয়াজিব করে দিলাম, সিনান তুমি হুসাইনকে হত্যা করেছো, এই জন্য তোমাকেও হত্যা করা হবে, বা তোমাকেও বিচারের আওতায় আনা হবে, তোমাকে দণ্ডবিধি প্রয়োগ করা হবে, বা তোমার থেকে হক নেওয়া হবে, এগুলা একটাও বলেন নাই। সুতরাং
নীরবে ইতিহাস থেকে বোঝা যায় এক্ষেত্রে মুসলমানদেরকে হত্যা করার পিছনে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পিছনে খলনায়কের ভূমিকা পালন করেছিলেন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এবং সিনান এবং তার গভর্নর প্রেসিডেন্ট যিনি তিনি ছিলেন ও ইয়াজিদ। এই তিনজন এর সাথে জড়িত। ইতিহাসের এক নির্মম কলঙ্কীয় অধ্যায়। আল্লাহর নবীর একমাত্র নাতি হাসান তো আগেই চলে গিয়েছিলেন, তাকে এভাবে কারবালার ময়দানে 10 মুহররম নির্মম ভাবে ইয়াজিদের বাহিনী তাকে হত্যা করে। আমি ইতিহাস একেবারে সংক্ষিপ্ত ভাবে বললাম, অনেক লম্বা চড়া আলোচনা, কিন্তু এটা ইতিহাসের একটা কলঙ্কীয় অধ্যায়। আল্লাহর নবীর একমাত্র নাতি হোসেন রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর আগে বলেছিলেন, দেখো দেখো তোমরা যে আমাকে হত্যা করতেছো, আমি কি তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি নয়? তোমরা কার ওপর তীর চালাতে চাও? কার সাথে তোমরা যুদ্ধ করতে চাও? আমি তো তোমাদের সাথে যুদ্ধ করার জন্য আসি নাই। তোমরা আমাকে চিঠি দিয়ে এখানে নিয়ে আসছিলা, তোমরা আমার সাথে কেন বিশ্বাসঘাতকতা করলা? তো এই কথাগুলো তাদের দিলের মধ্যে কোনো কর্ণপাত করে নাই। শেষ পর্যন্ত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মম ভাবে হত্যা করে তারা পৃথিবী থেকে বিদায় দিয়েছেন। ইতিহাসের কাঠগড়ায় আজও পর্যন্ত ইয়াজিদকে মানুষ ঘৃণার চোখে দেখে। ইয়াজিদ এরপরে খেলাফতের মসনদে ছিল মাত্র 4 মাস। পৃথিবীর এত বছর হয়ে গিয়েছে, 1448 বছর, এখন পর্যন্ত ইয়াজিদের বাহিনী থেকে খেলাফতের মসনদে আর কেউ আসতে পারে নাই, কিয়ামত পর্যন্ত।